ডাক দেয়া বলে, হে আবু যর, যখন কোনো মুমিন বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায়, আমি আল্লাহ পাকের কদমে সিজদা দেয়। আল্লাহর নবী বলেন, কোনো মুমিন যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, হেরে আবু যর, ওই গাছের পাতাগুলিকে যেমনে জড়িয়া পড়িয়া গেল, একজন মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি এমনি মাফ করিয়া দেয়। মকুন সুসুতি নামাজে পাঞ্জিগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমনারা ইনামাজ আমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। আল্লাহর নবী বলেন, ওই নামাজের কেমন গুরুত্ব আল্লাহ তাআলা উম্মতের জানা দেয়। হেরে আমার উম্মতেরা, ও নবী আমার, আপনার উম্মতের জানাইয়া দেন, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে 5টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার হলো, হাসরের ময়দানে দুনিয়াতে মানুষ যে রিজিকের জন্য এত পেরেশানি করে, যে রিজিকের জন্য এত পাগল, যে রিজিকের জন্য মানুষ আল্লাহকে পর্যন্ত চিনে না, সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য পাগল পারা হয়ে দৌড়ায়, মাওলা পাকের ইবাদতের কোনো খবর থাকে না। আল্লাহর নবী বলেন, হে উম্মত, যখন তুমি মাওলার ইবাদত করবা, তখন তোমাকে আল্লাহ 5টা পুরস্কার দান করবে 5 ওয়াক্ত নামাজ পড়লে। 1 নাম্বার পুরস্কার, বান্দা তোমাকে রিজিকের ব্যবস্থা করিয়া দিবে। এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে, ও বান্দা তুমি টের পাইবা না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দিবে। কারণ আল্লাহর রাসূল বলেন, রিজিক এমন একটা জিনিস, কারো রিজিক জমিনের মধ্যে থাকতে ওই বান্দা কোনো সময় জমিন থেকে বিদায় হয় না। ওই রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা করিয়া দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়লে। 2 নাম্বার পুরস্কার হলো, হাসরের ময়দানে আমলনামা ডান হাতে আসলে জান্নাত, বাম হাতে আসলে জাহান্নাম। রাসূল বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর আমলনামা ডান হাতে আসা মানে সে জান্নাতের মালিক হয়ে যাওয়া। 3 নাম্বার পুরস্কার হলো, যেই ফুলসিরাত এত কঠিন হবে, এই ফুলসিরাত আল্লাহ তাআলা রাসূলকে জানায়, ও নবী, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সে বিজলির আকারে বিদ্যুতের গতিতে ফুলসিরাত পের হয়ে যাবে, সে টের পাবে না। 4 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়া দিবে। 5 নাম্বার হলো, তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। তো 5টা পুরস্কার কেমনে পাওয়া যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দান করবেন। আর এখানে সবচেয়ে বড় পুরস্কার হলো, আল্লাহর রাসূল বলেন, তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। আর বিনা হিসাবে জান্নাত পাইলে এর চাইতে বড় পুরস্কার আর মানুষ চাইবে না, আর কিছু লাগেই না। এজন্য আমরা আজকের থেকে আলাদা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং নবীর সুন্নত মোতাবেক আমরা চলব, যেইভাবে চললে আল্লাহ খুশি হয়। এজন্য নামাজ আমরা প্রত্যেকেই পড়ি। যারা এখানে মাসালা জানে, নামাজের মাসালা শিখিয়ে নেবেন। নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ, এই ফরজগুলি আপনারা ভালো করিয়া শিখবেন। এরপরে ওযু ভাঙ্গার কারণ 7টা, এগুলা শিখতে হবে। কারণ ওযু করলাম, এখন ওযু করার পরে কি কারণে ওযু ভাঙ্গে তাও শিখতে হবে। কারণ ওযু ভাঙ্গে তো আমাকে বুঝতে হবে যে ওযু আছে না নাই। তো কারণগুলো জানা থাকে, তাহলে বুঝতে পারবেন যে ওযু আছে না নাই। এজন্য
নামাজের প্রত্যেকটা মাসালা শিক্ষা করা কিন্তু ফরজ। আমি এখন নামাজ পড়ব, যে আমি নামাজের মাসালা না জানি তো নামাজ কেমনে পড়ব? তো কোনো রকম ইবাদত করলে তো আর হয় না। ইবাদত করতে হয় সঠিকভাবে সুন্নত তরিকায়। এজন্য আজকের থেকে আমরা এরাদা করব 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই সামনে আসতেছে শবে বরাত। এই শবে বরাতে অনেকে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। তো নামাজ যেহেতু পড়েন তো নামাজটা সঠিক করিয়া পড়তে হবে। এই শবে বরাতে আল্লাহ তাআলা বান্দাকে প্রথম আসমানে আয়েশা ডাকবে। অন্য সময় তো যখন রাত্রি গভীর হয় তখন আল্লাহ প্রথম আসমানে আয়েশা বান্দাকে ডাকে। ওই শবে বরাতের রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিবের পর থেকে আল্লাহ প্রথম আসমানে আয়েশা বান্দাকে ডাকে আর বলে, হে দুনিয়ার মানুষ, তোমার কি লাগবে বলো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও বান্দা বলো, কে মুসিবতের মধ্যে আসো, আমি আল্লাহ মুসিবত থেকে তোমাকে মুক্তি দিয়া দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। ওরে বান্দা, কার রিজিক লাগবে আমি আল্লাহর কাছে বলো। আলা মুবতালান ফাওয়াফিয়া। কে বিপদে আসো আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে ওই বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। আলা কাজা আলা কাজা। এতর মতো আরো যত সমস্যার সম্মুখীন হও সব খুলে আমি মাওলার কাছে খুলিয়া বলো, আমি আল্লাহ সব কিছুর সমাধান করিয়া দিব। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা দুজি পাইবারে চাও, প্রভুর করুণা দুজি পাইবারে চাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এক আল্লাহর বান্দা রাতের বেলা যখন তাহাজ্জুদের নামাজ পড়িয়া মাওলার কাছে কান্না করে, কান্না করার পরে গাইবি আওয়াজ চলে আসলো, এরে আল্লাহর গোলাম, অপরাধ তো কম করো নাই, আল্লাহ তাআলা তোমাকে মাফ দিবে না। স্বামী এই কথা শোনার পর স্ত্রী ডাক দেয়া বলেন, হেরে স্বামী আমার, তুমি তাহাজ্জুদের নামাজের পর মাওলার কাছে কান্না করতেছো, গাইবি আওয়াজ চলে আসলো আল্লাহ তোমাকে নাকি মাফ দিবে না। ওই স্বামী ডাক দেয়া বলে, ও স্ত্রী আমার, আল্লাহ আমাকে গাইবি আওয়াজ জানায় দিয়েছে আল্লাহ নাকি আমাকে মাফ দিবে না। ওই স্ত্রী আমার, আমাকে বলো আরো কোনো দরওয়াজা আসেনি মাফ চাওয়ার মতো? স্ত্রী ডাক দেয়া বলে, না না, আর কোনো দরওয়াজা নাই, একটাই দরওয়াজা, মাওলার দরওয়াজা ছাড়ার কোনো দরওয়াজা নাই। এবার স্বামী আবার কান্না করে, ও দয়ার মালিক, তোমার দরওয়াজায় খবর জন্য গেলাম, আল্লাহ তুমি গাইবি আওয়াজ দিয়েছ আমাকে নাকি মাফ দিবা না। ও মালিক তুমি বলো আর কোথায় গিয়ে আমি মাফের ব্যবস্থা মাফ নিব? আবার গাইবি আওয়াজ আসলো, আরে আল্লাহর গোলাম আর কাঁদিও না, আল্লাহ এখন তোমার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিছেন, আল্লাহ তোমাকে এখন জান্নাতের মেহমান বানায় দিছে। এজন্য আল্লাহর নবী বলেন, হে উম্মত, ওই শবে বরাতের রাত্রে মাওলা প্রথম আসমানে আয়েশা ডাকিয়া, বান্দা কি লাগবে বলো, যাহা কিছু প্রয়োজন আজকে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সব কিছুই ব্যবস্থা করিয়া দিব। এরে মা বোনেরা, অনেকের সন্তান নাই,
কত মা বোন মাজারে গিয়া ধরে সন্তানের জন্যে, মাজারওয়ালা তো সন্তান দিতে পারে না। যদি মাজারওয়ালা সন্তান দিতে পারতো, বাংলার জমিনে কোনো হিজলা থাকতো না, সব সন্তানওয়ালা হয়ে যাইতো। এজন্যে অনেকের সন্তান নাই, অনেকের ছেলে নাই, অনেকের মেয়ে নাই। আল্লাহর কাছে ওই দিন চান, আল্লাহ সব ব্যবস্থাই করে দিবে। কারণ আল্লাহ বলে, রে সন্তানেরা তাকাইয়া দেখ, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, আবার কাউকে কোনোটাই দেই না। এটা আমি আল্লাহ পাকের কুদরত। এজন্য সব কিছু মাওলার কাছে চাইতে হয়। আল্লাহ বলে, রে বান্দা, তুমি যখন আমি মাওলার কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, বান্দা আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করি না। এজন্য চাইতে হইলে আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার মানুষের কাছে চাইলে পাবেন তো না, ওই আরো শিরিক হবে। এজন্য অনেক মা বোন মাজারে গিয়া সিজদা দেয়, মাজারকে বিশ্বাস করে। বাবাই বুঝে সন্তান দিতে পারে, বাবাই বুঝে সব দিতে পারে। তো বাবাই স্বভাব দিতে পারলে তো এক আল্লাহর বান্দা, এক মহিলা গেছে এক মাজারে বাবার কাছে গিয়া মুড়ি দিয়েছে। বাবার কাছে মুড়ি দেওয়ার পরে তো বাবাই বলছে, আমার কাছে মুড়ি দইলে নামাজ রোজা লাগে না। বাবা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, পরকালে আমি বাবা তোমাকে জান্নাতে নিয়ে যাব। সার্টিফিকেট নিয়া ওই মহিলা চলে আসলো, মুরিদকে 500 টাকা দিল পীর সাহেবকে। তো পীর সাহেবকে 500 টাকা দিয়া ওই মহিলা আবার আর এক সপ্তাহ পরে গেল, কে বলতেছে, বাবা ভালো আছেন? বাবাই বলতেছে, হ্যাঁ, কে তুমি? কই যে এক সপ্তাহ আগে যা আসছিলাম। তো পীর সাহেব তো আর ওই মুরিদ মহিলাকে চিনে না। কে, এখন তো বয়সটা একটু বেশি হয়ে গেছে, এখন আর তেমন আগের মতো হুঁশ জ্ঞান নাই, বলো কে তুমি, নাম বলো। তো ওই মহিলা বলতেছে, বাবা আপনিই তো বলছেন হাসরের মাঠে নাকি আমাকে আপনি জান্নাতে নিয়ে যাবেন চিনিয়া, তো দুনিয়াতেই তো আমাকে চিনেন না, ওই কবরে গিয়ে কেমনে চিনবেন? এজন্যে অনেক মা বোন মাজারের পাগল আছে, অনেকে মাজারও যায়, নাউজুবিল্লাহ। মাজারে গিয়ে সিজদা করেন, সম্পূর্ণ শিরিক। আর শিরিক গুনাহ আল্লাহ মাফ করে না, সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবে, কিন্তু শিরিক গুনাহ আল্লাহর কাছে জঘন্য, আল্লাহ কখনোই মাফ করবে না। এজন্য লুকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করলেন, এ সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মারাত্মক বড় গুনাহ, মারাত্মক বড় জুলুম। এজন্য আমরা কখনোই শিরিক করব না, মাজারে গিয়া সিজদা করব না, এবং কোনো বাবার দরবারে কিছু মান্যতও করব না। মাজারে মান্যত করাও শিরিক। কারণ মাজারে কি মান্যত করতেন? মাজারওয়ালা কিছু দিতে পারে? মান্যত করতে হবে আল্লাহর নামে। এজন্যেই অনেক মা বোন না বুঝিয়া করে, অনেকে বুঝিয়া করে, অনেকে না বুঝিয়া করে, বুঝে না। আবার অনেককে বুঝাইতে চাইলেও বুঝে না। কিছু মহিলা আছে গাত্তারা, যতই বুঝায় ওর বুঝো নিজেই বুঝে, বুঝায় কেউ পারেও না। এজন্যেই হক কথা মানুষ বুঝতে চায় না। এখন তো যাই বলি মাজারে যাবেন না, এগুলা বালা না, হুজুর এটা কয়ই। এজন্যেই পরকালে বুঝে আসবে যে এই হুজুররা যে বলছে মাজারে গিয়ে সিজদা করা শিরিক, বাবার কদম বুসি করা শিরিক, এগুলো এখন আমি হাজারো বার নিষেধ করলে মানবে না, কিন্তু পরকালে বুঝে আসবে। বাবাই আপনাকে বলবে, কেউ আমি বলছিলাম তো সিজদা করতে, করলে তো ওই সময় তো আফসোস করে লাভ নাই, নিজের ইমান নষ্ট, মাজারওয়ালার ইমানও নষ্ট হয়ে যাবে। এজন্যে অনেকে আবার পীর সাহেবের মুরিদ, কেউ মহিলা আবার পীরের মুরিদ হয় কিভাবে? এই ভণ্ড বাবার মাজারে তো এগুলাই চলে, বস পর্দার কোনো খবর নাই, নারী পুরুষ একত্রে মিলামিশা, নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ যে মাজারে চলে, এটা কোনো মাজার না, এটা তো হইল দুনিয়ার বেহায়াপনার একটা জায়গা। এজন্য এই সমস্ত মাজারে যাবেন না, স্বামীর খেদমত করেন। স্বামীর চেয়ে বড় পীর সাহেব আপনার কে আছে? স্বামী আপনার অসন্তুষ্ট থাকে, আপনি বাবার যত খেদমতই করেন না কেন, জান্নাত পাওয়ার দূরের কথা, জান্নাতের গ্রাণেই তো পাবেন না। এজন্যে আজ থেকে প্রতিজ্ঞা করেন,
একটা মাজার হলো এই যে কুলিয়ার চর ফরিদপুরে, এটা অনেকেই চিনে, আক্তার শাহ মাজার। ওই মাজারে আবার অনেকেই যা বছরে একবার উরস হয়, এই জায়গায় গিয়া উরসের মধ্যে নাচ গান করে, উরসের মধ্যে গিয়া মেলামেলা করে, বেহায়াপনার একটা মেলামেশা। এই যে মধ্যে যাওয়া যে কত বড় গুনাহ। আবার অনেকেই মেলায় যায়, কেউ মেলায় যায় কে, মেলার মধ্যে গেলে একটু মনটা ফ্রেশ থাকে, একটা আরাম, মনের একটা শান্তি। তো এই জন্যে উরসের উদ্দেশ্যে যে সমস্ত মেলা হয়, কাজটাও উরসও যেমন ভালো না, মেলাও কি তেমন ভালো না, কারণ যে উদ্দেশ্য হয়েছে উদ্দেশ্যটাই তো খারাপ। এজন্য আজকের থেকে আমরা প্রতিজ্ঞা করব, আর কোনোদিন মাজারে যাব না, কোনো বাবার কদমে গিয়া সিজদাও করব না, কোনো বাবার কাছে গিয়া মুরিদও হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দিনের প্রত্যেকটা কথা সহিভাবে বুঝিয়া আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিক সময়ে সঠিকভাবে সুন্নত তরিকায় আদায় করার তৌফিক দান করুন। এবং শাবান মাসের আমল আমি আগেই বলেছিলাম, কয়েকটা আমলের কথা বলেছিলাম। একটা হলো বেশি বেশি রোজা রাখা, আর একটা আমল হলো এই শাবান মাসে কোরআন তেলাওয়াত করা। অনেকেই কোরআন পারে পড়তেছে, অনেকেই খতম দেয়, আবার অনেকেই শিখতেছে, শিখার জন্য চেষ্টাও করতেছে। তো যারা পারেন না শিখবেন, যারা পারেন পড়বেন, কারণ কোরআন শিখলে এই কোরআন আপনাকে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়া যাবে। এই গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা এই ঘরে নাজিল হয়। এবং যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা তো আসেই না, বরং শয়তান এসে এই ঘর দখল করে, গজবের ফেরেশতা নাজিল হয়। এবং এই ঘরের মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকে। দেখেন না এলাকায় কিছু ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া, সামান্য কোনো বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়, কারণ এই ঘরের মধ্যে তো রহমতের ফেরেশতা নাই, গজবের ফেরেশতা শয়তান আছে। এজন্যে যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা হয়, রহমতের ফেরেশতা আসমানতে নাজিল হয়। এজন্যে আমরা প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিব। যারা পারি প্রত্যেকটা ঘরের মধ্যে তালিম করব, এক একটা হাদিস পড়িয়া যদি আমরা শোনাই, ঘরের মধ্যে তালিম হয়, এই ঘরের মধ্যে রহমত হয়, এই ঘরের মধ্যে খায়ের বরকত হয়, এই ঘরের মধ্যে সমস্ত বদ্দিনী খতম হইয়া এই ঘরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যায়। এজন্যে শুধু রহমত এখানেই না, এই যে এখানে তালিম হইতেছে, এই ঘরের মধ্যে কিন্তু রহমতের ফেরেশতা বেষ্টন করে আছে, এবং এখানে আল্লাহ পাকের কুদরতি নজর আছে। তো এই কুদরতি নজর আপনার ঘরে যাক, এটা আপনি চান না? এজন্য যারা কোরআন পারেন নিজের ঘরে কোরআন তেলাওয়াত করবেন এবং হাদিস পড়বেন, তাহলে আপনার ঘরের মধ্যে কিন্তু রহমতের ফেরেশতা আসবে। রহমতের ফেরেশতা যদি ঘরে থাকে, এই ঘরের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ঝগড়া ফাসাদ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেই কথাগুলি বলেছি, আওয়ালান আমাকে আমল করা, তারপরে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক, এবং প্রত্যেকটা মা বোনকেই কোরআন শিখা এবং শিখানোর তৌফিক দান করুক। আপনাদের যে মুআল্লিমা আছে, ওনার কাছে কোরআন শিখতেছেন, উনি কিন্তু আপনাদের উস্তাদজি, ওনাকে উস্তাদের মতো সম্মান করতে হবে। কারণ হাদিসের মধ্যে আছে যে আপনাকে একটা অক্ষর শিক্ষা দিল, হযরত আলী বলেন যে আমাকে একটা অক্ষর শিখাইলো, তার কাছে আমি এমন গোলাম, সে ইচ্ছা করলে আমাকে বিক্রিও করতে পারে, ইচ্ছা করলে সে আমাকে আজাদও করতে পারে। তাহলে যে আপনি শিক্ষককে সম্মান করেন, শিক্ষিকাকে সম্মান করেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন। আর না হয় বেয়াদবের কোনো ইবাদত বন্দিকে আল্লাহর কাছে কবুল হয় না। এজন্যে আমরা কোরআন শিখব এবং অন্যকেও শিখাইব, নিজেও পড়ব, ছেলে সন্তান মেয়েদেরকেও পড়াইব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলি বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক।